আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এন্ড পেটস। ভিউয়ার্স, ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার যে গলা ছিলাম মুরগিটি রয়েছে, যার নাম হচ্ছে আকু, তাকে আমি জিঙ্ক খাওয়ানো শুরু করে দিয়েছি। যদি এখন প্রায় অনেক দিন হয়ে গেছে জিঙ্ক খাইছি, জিঙ্ক খাওয়ানোর দিনও প্রায় শেষ হয়ে গেছে, সময়ের অভাবে ভিডিও করতে পারিনি। আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো 14টাই আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, কোনো বাচ্চারই অসুখ হয়নি। এদের লাইসোবিট উইথ লেবুর পানি, এমনকি জিঙ্ক খাওয়ানো শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। জিঙ্ক খাওয়াচ্ছি বর্তমানে, আজকে শেষ দিন চলতেছে। দেখতে পাচ্ছেন জিঙ্ক, এই জিঙ্কটা বর্তমানে এদের খাওয়াচ্ছি। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, তাই ভালো লাগতেছে। আশা করি এদের থেকেও ইনশাল্লাহ রেজাল্ট পাবানি মানে এই বাচ্চাগুলা থেকে। আমার বাড়িতে আমি মুরগি পালন শুরু করি মাত্র একটা মুরগি দেয়া, আলহামদুলিল্লাহ এখন বাড়িতে প্রচুর মুরগি বেড়ে গেছে। নেতা বাচ্চা বাইরে চলে গেছে, আমি একে কিছুক্ষণ আগে হাতে নিয়েছিলাম। মাশাল্লাহ এদের বয়স বর্তমানে 12 দিন চলে আর কি। এদের বয়স বর্তমানে আমরা খেয়েছে, দেখতে পাচ্ছেন পেটের থলিটা কত বড় হয়ে আছে। এদের এখন ভিতরে দিয়ে দেবো। খুব ভালো লাগে যে দেখতে দেখতে তাড়াতাড়ি বড় হয়ে যেতেছে। একটা বাচ্চা মরতেছে না, আলহামদুলিল্লাহ মরছে না, আর মরে না আপাতত, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আরেকটা বাচ্চা, মাশাল্লাহ তো খুব তাড়াতাড়ি এদের পশম গজায় যাবে ইনশাল্লাহ। তো এদের মা ছাড়ান দেবো একটু দেরিতেই, কারণ এখন শীতকাল চলে। মায়ের ভালোর জন্য, পাশাপাশি এই বাচ্চাগুলোর ভালোর জন্য একটু দেরিতে এদের মাদারে খুঁজে ছাড়াবো অবশ্যই, কারণ শীতটা প্রায় চলে যাবে। এবার 14টা বাচ্চা শুধু সবল আছে। আর এই যে আছে আমার 8টা দ্বিতীয় ব্যাচের বাচ্চা আর কি। এই জায়গায় হচ্ছে আমার বড় বাচ্চাগুলো, মানে প্রথম ব্যাচের বাচ্চা। এর আগে আমি বাচ্চা ফুটিয়েছি, অনেক গলা ছিলাম মুরগিটা আমার বাচ্চা। তারপরে এদের মা আর কি, এদের মার তো আমি কিনে আনছিলাম আর কি। এদের মাগুলাকে এদের মাও আমার ঘরে বাচ্চা, বড় বাচ্চাগুলা হচ্ছে মা। আলহামদুলিল্লাহ 8টা বাচ্চা সুস্থ সবল আছে, আগের চেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। বিয়ে দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে। একটা বাচ্চাকে ধরে দেখায়, তো বিয়ে দেখতে পাবেন এদের। এটা হচ্ছে গলা ছিল, এটা সম্ভবত মরগ, আমি যা ধারণা করতেছি। এদের বয়স বর্তমানে 1.5 মাস চলে। আলহামদুলিল্লাহ খেয়েছেও, ওয়েট গেন খুব ভালো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এবার ছেড়ে দিয়েছি। আর এদের আছে আমার 11টা বড় বাচ্চা আর কি, এরাও সুস্থ সবল আছে। আজকে এরা এই ছোট বাচ্চার ফিট চুরি করে, না দ্বিতীয় বাচ্চার বাচ্চারা ফিট চুরি করে খাইছে। দেখ সমস্যা নাই, 11টা বাচ্চাই সুস্থ সবল আছে। অনেক বড় হয়ে গেছে। বিয়র একটা বাচ্চাকে ধরে দেখাইতে পারতাম, যদি এই বাচ্চাটা না এই যদি বাচ্চা ধরছি। এদের বয়স বর্তমানে 3 মাস চলে আর কি, 3 মাস এদের বয়স বর্তমানে। খুব ওয়েট হয়েছে, ধরে রাখতে পারছি না, কষ্ট হচ্ছে। এক হাত দিয়ে ধরে রাখা, ছেড়ে দিয়েছি। এটা আসলে 2 হাত দিয়ে ধরলে আর কি ভালো হয়। এখন যদি তো বাইরে বসে আপডেটে যাই, তাহলে বিয়ে দেখতে পাবেন সন্ধ্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখন সব মুরগি ঘরে চলে গেছে। বিয়ে দেখতে পাচ্ছেন আমার চীনাসের বড় বাচ্চাগুলো আর কি, এগুলা প্রায় এখন বর্তমানে নিউ অ্যাডাল্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরা ব্রিড করাও শুরু করেছে। কালকে একটা ভিডিও ছাড়ছিলাম এদের ব্রিডের। আপনারা যারা না দেখে থাকেন তারা দেখে আসতে পারেন। আর এদের আছে আমার চীনাসের কুটি বাচ্চা দিদা, আলহামদুলিল্লাহ অনেকটাই চলে আছে, আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। অনেক ধরাও যায় না এদের আর কি, এতটা বড় হয়ে গেছে।
আছে। আর এই যে আছে আমার নতুন এটা হচ্ছে আমার কেনা মুরগিটা, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। দেখতেছেন বড় চিনাসের বাচ্চাগুলা বা এই ছোট চিনাসের বাচ্চাগুলাকে তোলাচ্ছে। আর এদের আছে আমার আমার মরগ হারু, এই যে আমার মরগ হারু ঘুমাইছে। আর এই হচ্ছে আমার বাড়ির সবচেয়ে বুইরা মুরগি, মানে যার কথা বলছিলাম এর দিয়ে আমার মুরগি পালনটা শুরু। আর হচ্ছে আমার কুইচা মুরগিটা আমার ঘরে আছে। এর মা এসে বুইরা মুরগিটা, এই হচ্ছে লালচে মুরগিটা যার কথা বললাম, 11টা বড় বাচ্চা আছে মা। এর মা হয়েছে এটা বুড়া মুরগিটা, হচ্ছে কালা মুরগিটা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। এর মা হয়েছে এটা। আর এই কুতি কালা মুরগিটা হচ্ছে আমার কিনা। তো এই হচ্ছে আমার বাইরের পশুদের আপডেট। দেখতে পাচ্ছেন হাঁস বাইরে চলে গেছে, আমি ভিতরে দেখছি বললেন। নতুন হাঁসটা ভয় পাইতেছে, এই কারণ ওটা আমার অতটা চিনে না। আনার পর আলহামদুলিল্লাহ আগের চেয়ে তো পরিষ্কার হয়েছে। সে ওজন মিনিমাম প্রায় 3 কেজির মতো। তো আর এদের ওজন 1.5 কেজি বা 1.2 কেজি হবে, 1.5 কেজি হবে, 1.5 বা 1.2 এমন। হয়তো খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে। এখন কিন্তু মাছের চেয়ে দেবে যায় কয়েকদিন ধরে মাছ দেখাইতেছি না। এই যে চলে এলাম মাছের সেটাবে, আজকে এদের খাবার দেবো। এই যে বিয়ার দেখতেছেন কোয়ালিটি খাবারটা নিয়েছি, এই কোয়ালিটি খাবারটা খাওয়াই। এই যে বিয়ার এই হচ্ছে আমার মাছ, আলহামদুলিল্লাহ সবগুলা মাছই সুস্থ সবল আছে। যদিও বাচ্চা দেওয়ার কথা, বাচ্চাটা পাইলাম না, সমস্যা নেই। এই যে বিয়া দেখতেছেন পেটলা ব্রিথ করুক বা না করুক, পেটগুলা সুস্থ থাকলেই ভালো লাগে। আলহামদুলিল্লাহ সবগুলাই সুস্থ সবল আছে, সুস্থ সবল বাচ্চা পরের কথা। আর আলহামদুলিল্লাহ নতুন 4টা পোনা অ্যাড করার পর দেখতে ভালো লাগতেছে। এদের 6টাই বর্তমানে 10টা মাছের মধ্যে 6টাই ঘরের পোনা, আর বাকি 4টা তো কেনা, যা বললাম আর কি। আলহামদুলিল্লাহ এই বড় মাছের মধ্যে আবার একটা সমস্যা আছে, 3টা মেল 1টা ফিমেল। ভিউয়ার দেখতে পাচ্ছেন একদম নিচে মাছটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ফিমেল, এটাই মাত্র। আর এখন বাচ্চাগুলো তো চেনা যায় না, বাচ্চাগুলো আরও বড় হবে তারপর সে না চেনা যাবে। তো এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট। আলহামদুলিল্লাহ সবগুলা মাছই সুস্থ সবল আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।